আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম রান্নায়। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আজকে আমার ক্যামেরা ধরা কেউ নাই, আমাকে একাই ধরতে হবে। তো আমি সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এইভাবে তরকারি রান্না, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার ছিল। আমার রান্না খুব কমই করা হয়। কালকে ভাইয়ের বাসা থেকে আসার পরে ঠান্ডা লেগে গিয়েছে, কণ্ঠটা কেমন যেন, গলা ব্যথা, ভয়েসটা হয়তো ভালো আসবে না। তো এইখানে যে তরকারিটা হচ্ছে, তো মিষ্টি কুমড়া রান্না যে শেষ হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটু থাকবে চুলার উপরে। তারপরে তো এই পাশে যে আমার মেয়ে রুম পরিষ্কার করলো, চাদর টাদর উঠাই দিছে। যে ফ্যান অনেক নোংরা হয়েছিল, ফ্যান পরিষ্কার করলো। এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি, তেলাপিয়া মাছ। তো এখানে মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি। এখানে এই যে পাকোড়াটা বানানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।